এই সাফল্যের অনুভূতি কেমন? খুবই ভালো লাগছে। আচ্ছা, ভবিষ্যতে কি হতে চাও? ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। উচ্চ মাধ্যমিক 2026-এর ফল প্রকাশ হতেই বাঁকুড়ায় খুশির জোয়ার। রাজ্যের মেধা তালিকায় জায়গা করে বড় সাফল্য পেল বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের ছাত্রী প্রত্যুষা নন্দী। দিনে কত ঘন্টা পড়াশোনা করতো সে, আর ভবিষ্যতে কি হতে চায় প্রত্যুষা, জানবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। রাজ্যের মেধা তালিকায় 10ম স্থান অধিকার করেছে বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের ছাত্রী প্রত্যুষা নন্দী। ফল প্রকাশের পরই ভয়েস অফ বাঁকুড়া পৌঁছে গিয়েছিল প্রত্যুষার স্কুলে, আর সেখানে তখন শুধুই আনন্দ, উচ্ছ্বাস আর গর্বের পরিবেশ। এই সাফল্যের অনুভূতি কেমন? খুবই ভালো লাগছে। ভালো তো আচ্ছা, লাগছে। তো র্যাঙ্ক হবে এটা ভেবেছিলে? না, এতটা আশা ছিল না। 480-83 মতন হবে ভেবেছিলাম। আচ্ছা, প্রতিদিন কত ঘন্টা পড়াশোনা করতে? ওই 9-10 ঘন্টা। আচ্ছা, কোন সাবজেক্ট সবচেয়ে বেশি ভালো লাগতো তোমার? ম্যাথ, ফোকাস কোনটার উপর বেশি ছিল? বায়ো, কেমিস্ট্রি, ফিজিক্স। আচ্ছা, মোবাইল ডিট্রাকশন কীভাবে তুমি কমাতে? মোবাইল থেকে তোমার তো আমরা প্রচুর দেখতাম। আচ্ছা, লাস্ট 3 মাসে মানে কীরকমভাবে প্রিপারেশন দিয়েছিল? গোটা বছর যেমন তেমনই ছিল, কোনো স্পেশাল কিছুই ছিল না। সারা বছর ঠিক এমনই। আচ্ছা, তো এমন কোনো সময় ছিল মানে যখন মনে হয়েছিল যে পারবো না বা রেজাল্ট খারাপ হতে পারে, কঠিন সময় ছিল কি? ছিল, মানে খুব খারাপও ভাবলাম, মানে মোটামুটি হবে ভেবেছিলাম। আচ্ছা, স্কুল কতটা হেল্প করেছে? ওই মোটামুটি, স্কুল বেশি তো আসা হতো না। আচ্ছা, টিউশন ছিল। কত ঘন্টা পড়তে? দিনে কত ঘন্টা? ওই 9-10 ঘন্টাই পড়তাম। আচ্ছা, ফ্যামিলি কতটা সাপোর্ট করেছে? ফ্যামিলি সাপোর্ট ছিল। হবি আমি তেমন কিছু নেই। পড়াশোনা বাদ দিয়ে তুমি আর কি করতে? ওই টুকটাক হাতের কাজ করতাম, ছোটোখাটো। আচ্ছা, ভবিষ্যতে কি হতে চাও? ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। তারপর বাঁকুড়ার থেকে যদি তোমাকে বলে ন্যাশনাল লাইভে যাওয়ার স্বপ্ন আছে? বাঁকুড়া থেকে ন্যাশনাল লাইভে যাওয়ার স্বপ্ন আছে? আচ্ছা, এখন আপাতত টার্গেট কি, মানে মিডটাই ক্লিয়ার করা। প্রত্যুষা জানায়, ভালো রেজাল্ট হবে আশা করেছিল ঠিকই, কিন্তু মেধা তালিকায় নাম থাকবে সেটা একেবারেই ভাবেনি সে। উচ্চ মাধ্যমিকের প্রস্তুতির সময় প্রতিদিন প্রায় 9 থেকে 10 ঘন্টা পড়াশোনা করত প্রত্যুষা। তার পছন্দের বিষয় ছিল অঙ্ক। স্কুলে সবসময় নিয়মিত যাওয়া সম্ভব না হলেও টিউশন এবং নিজের পড়াশোনার উপর বিশেষ জোর দিয়েছিল সে। ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায় বলেও জানিয়েছে প্রত্যুষা। পড়াশোনার পাশাপাশি খুব বেশি শখ না থাকলেও অবসর সময়ে টুকটাক হাতের কাজ করতে ভালোবাসে সে। তো আজকে আপনার সন্তানের এই সাফল্য কেমন লাগছে আপনার? দারুণ ভালো লাগছে। কতটা আশা করেছিলেন? 483 এরকমই আশা করেছিলাম, এতটা হবে ভাবিনি। রেজাল্ট দেখার পর প্রথম রিয়েকশন কী ছিল? আনন্দ তো হয়েছিল। আচ্ছা, ছোটোবেলা থেকে কি বুঝতে পেরেছিলেন যে ও এত ভালো পড়াশোনায় হবে? বা হ্যাঁ, পড়াশোনা প্রথম থেকেও ভালো। আমরা ভেবেছিলাম মাধ্যমিকে হয়তো কিছু একটা হবে, কিন্তু মাধ্যমিকে তো হলো না, দেখলাম। মাধ্যমিক পড়াশোনার সময় আপনারা কিভাবে সাপোর্ট করতেন মেয়েকে? হাতের কাছে সমস্ত কিছু আগিয়ে দিতাম। সন্তানের জন্য আমি স্কুল ছেড়ে এখানে এসে, আমি তো প্রাইভেট স্কুলে পড়াতাম, সেটা ছেড়ে দিয়ে মেয়ের কাছে এসেছি। স্যাক্রিফাইস। হ্যাঁ, ওটাই স্যাক্রিফাইস। সন্তানের সাফল্যের পিছনে সবচেয়ে বড় কারণ কি বলে মনে করছেন? পড়াশোনাটাই বলবো, নিজে থেকে পড়াশোনা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভবিষ্যতে সন্তানকে কোথায় দেখতে চাইছিলাম? ডাক্তার হিসেবেই দেখতে যায়। এদিকে প্রত্যুষার মা জানিয়েছেন, পরিবারের সকলেই এই সাফল্যে অত্যন্ত খুশি। ভালো ফল করবে আশা ছিল, কিন্তু রাজ্যের মেধা তালিকায় নাম থাকবে তা ভাবেননি তারা। ছোটবেলা থেকেই প্রত্যুষা পড়াশোনায় খুব ভালো এবং মেধাবী ছিল বলেও জানান তিনি। মাধ্যমিকেও ভালো ফলের আশা ছিল, যদিও তখন মেধা তালিকায় নাম ওঠেনি, তাই উচ্চ মাধ্যমিকে এই সাফল্য পরিবারের কাছে আরও বিশেষ। উচ্চ মাধ্যমিকে অসাধারণ ফল করার জন্য প্রত্যুষা নন্দীকে ভয়েস অফ বাঁকুড়ার পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।